সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আইসি লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। আজকে আমি রান্না করব আলু সয়াবিন কোয়াশ, তারপরে থাকবে কচু শাক, এদিকে থাকবে শুটকার চাটনি। আজকে আমি এত রান্না করলাম কারণ আমার বরমশাইয়ের আবদার যে আজকে আমাকে রান্না করে দাও, যে আমার আজকে বন্ধু যেহেতু ভাত নিয়ে যাবে না, তার মধ্যে ও কিন্তু ও দিদির বাড়ি থেকে কাজে যাবে, তার জন্য বললো যে একটু ভাত রান্না করে রেখে দিও। যেহেতু যেরকম বলেছে ওরকম তো করতেই হবে, না হলে কিন্তু দুজনকার মধ্যে অশান্তি শুরু হয়ে যাবে। অশান্তিটা না করাই তাই ঠিক আছে, যেমন বলছে সেরকম করে দেই। তো যাই হোক, এদিকে আমি কিন্তু রান্না করে দিলাম। রান্নার শেষে এখন কিন্তু আমি আমার ঘরটাও পরিষ্কার করে নিচ্ছি। আর সকাল সকাল উঠে কিন্তু আমি স্নান করে তারপরে ঠাকুরকে দিয়ে দিয়েছি। ঠাকুরকে দেওয়া কমপ্লিট হয়ে গেলে এখন কিন্তু আমার ঘরের কাজগুলো আমি করে নেব। তো যাই হোক, এদিকে কিন্তু আমার বিছানাটাও পরিষ্কার করে রেখে দেই। সবার শেষে যদি বিছানাটা পরিষ্কার না করি তাহলে কিন্তু একদমই ভালো লাগে না। যেহেতু যেই জায়গায় মেয়ে থাকে ওই জায়গাটা আমি কিন্তু একটা ক্যাথা বিছিয়ে রাখছি, কারণ কালকে না হিসু করেছে। তো হিসু করেছে, করার কিচ্ছু নেই। এইভাবে এখন বিছানাটা পরিষ্কার করে রেখে দেই। একটু পরে হয়তো আমি হয়তো না এমনি একটু পরে আমি বিছানাটা পরিষ্কার করে নেব, মানে ধুয়ে দেবো। এদিকে কালো টিন হয়ে গেছে, আমার টিনগুলোরও কালার কালো হয়ে গেছে। এদিকে তার মধ্যে আমার বিছানা চাদরটাও কিন্তু কালো, তার জন্য কিন্তু ঘরটা এতটাও ফুটে ওঠে না। এই যে বিছানা চাদরটা তুলে নিয়ে আসলাম, বিছানা চাদরটা পাড়ার কি মানে হলো, আমার সাথে তুলে নিলাম। দোকানে গিয়ে সাবান, একটা বিস্কুটের প্যাকেট, তারপরে থাল মাজা সাবানটা আবার নিয়ে আসা হয়েছে। অনেক দিন ধরে যেহেতু নিরমা দিয়ে বিছানা চাদরটা মানে ভাড়া টাড়া মাজা হচ্ছে, তার জন্য কিন্তু সাবানে নিয়ে আসলাম। বারবার আবার সাইয়ের ঢেলে আবার কে নিরমা ব্যবহার করে, তার জন্য একটা সাবানে নিয়ে এসেছি। সত্যি কথা বলতে গেলে সপ্তাহে টাকা দেওয়া, এই কাজের টাকা সপ্তাহে দেয়, তার জন্য কিন্তু আমাদের বেশি চাপ হয়ে যায়। মানে সপ্তাহের আগেই সব কিছু শেষ হয়ে যায়, তার জন্য খুবই চাপে পড়ে যাই। জানি না কবে টাকা দেবে, এক সপ্তাহ পর টাকা দেয়। এরকম করলে আমাদের কিন্তু সংসারটা আবারও কঠিন হয়ে যায় চালাতে। কোনো সময় এরকম হয়ে যায় যে আত্মীয়র বাড়িতে যেতেই লাগে, মানে এত এমার্জেন্সি কাজ হয়ে যায়, তার মধ্যে আবার সমস্যায় পড়ে থাকি, সমস্যা হয়ে যায়। তো যাই হোক, কী আর বলা যায়, তো যেমন কর্ম তেমনই তো ফল করতে হবে। তখন ইচ্ছেটা করে যে আমিও একটা কাজ খুঁজে হয়তো করি নেই, তাহলে আয় সংসারে অভাব হলে সেই কষ্টটা প্রথমে আর স্বামী পায়, তারপরে তার বউ পায়। সত্যি কথা বলতে গেলে আমার স্বামী যদি কোনো চিন্তায় ভেঙে পড়ে, আমার আবার বেশি খারাপ লাগে। তখন কোনো সময় আমাকে বলে ফেলে যে তুই এবার কিস্তিটা দিবি, আমি একদমই চালাতে পারবো না। আমি তখন বলি আমি কিভাবে দিব, আমি তো কিছুই ইনকাম করি না। তার জন্য তো আমার মেয়েকে বাড়িতে রেখে আমাকে ইনকাম করতে হবে, তাই না? এরকমই বলি তখন আর কি করা যায়, যেরকম অবস্থা সেরকম ব্যবস্থা। বলে কি শৌখিনদারি একটু কম করবা, এই যে যখন যেটা চাও তখন সেটা দিতে হয়, জেদ করে বসে থাকো, কান্না করো কোনো সময়, এইভাবে আমাকে বলে। আমি ঠিক টাইমে ভিডিও দিতে পারি না, কোন সময় দেব আমি ভেবেই পাই না। যে দিনের বেলা 1টার দিকে কমপ্লিট করে দেবো, 1টার সাথে ভিডিওটাও ছেড়ে দিব, এরকম ইচ্ছে করে, কিন্তু আমি পারি না, কারণ আমার হয়ে ওঠে না। কারণ গ্রামের বাড়ি তোমরা তো জানোই, এত কাজ করতে হয়। আবার ভিডিও চালু করলে আবার বলে কি যে ভিডিও করতেই পারবে না, ভিডিও কেন করো, কেন মান সম্মান টাইট করে দাও, কেন মান সম্মান শেষ করে দাও, যেটা তুমি পারবে না। তুমি একটা গ্রামের গাইয়া, কিভাবে পারবে এটাই সাকসেস হতে? কি আর বলি, আমার কিছুই মাথায় ওঠে না, কি যে করব কি না করব, মানে ভেবে উঠতে পারি না। মানুষের কোথায় তো তখন তো মনে হয় যে ভিডিওটাই করাই দিয়ে দিই, এটার জন্যই তো এত অশান্তি। তো যাই হোক, ভিডিও করার জন্য এত অশান্তি, এত কথা, এত নানচানা, এত কি আর বলা যায়। বিয়ে হওয়ার 4 বছর হচ্ছে। এদিকে সকাল সকাল শুরু হয়ে গেল বৃষ্টি। সকালবেলা আমি ঠাকুরকে দিয়ে নিয়েছি, কারণ আজকে হয়েছে একাদশী। একাদশীর জন্য মাথা গা ঘষে ঠাকুরকে দিয়ে নিয়েছি। ঠাকুরকে দেওয়া কমপ্লিট, এই যে আমার মেয়েকে দেখো দিচ্ছে। আর এদিকে আমার সব কিছুই ভিজে যাচ্ছে, তো ভিজে যাক থাক, কারণ এখন তো পুরো বৃষ্টি পড়ছে, আমি তো যাইতে পারবো না, পুরো বৃষ্টি শুরু হয়ে গেছে। কালকে আমার পায়ের কি অবস্থা হয়ে গেছে, এই যে তেল ছিটা পড়ে শোষা পড়ে গেছে 4 জায়গায়, আর এক জায়গায় তো কেটে গেছে। কি অবস্থা, কি আর বলা যায়। বিছানা চাদরটা ধুয়ে নিয়ে গিয়ে
ঘরের ভিটেতে দিচ্ছি আর কি শুকোতে, তখনই এত বৃষ্টি শুরু হয়ে গেল কি আর বলা যায়। তারপরে তো ঘরে দৌড়ে চলে আসলাম শুকোতে দিয়ে। একটু যখন বৃষ্টি কমলো তখন আবারও বাড়ি নিয়ে আসলাম, বিছানা চাদরটা চিপে রেখে দিলাম ডাইনিং টেবিলে। তো থাক, বৃষ্টি যদিও কমে তাহলে বাইরে হয়তো শুকোতে দেবো। এদিকে তো কালকে ফোড়নে দিয়েছিলাম 5 ফোড়ন, কাঁচা লঙ্কা দেওয়ার পরে আমার পায়ে এমন ছিটা পড়লো তেল, কী আর বলা যায়, একদমই আর কি আর বলি, 3-4টার মতো ঠোসা পড়ে গেছে। এটা নিয়ে তো অসুবিধা হয়, আমার খুবই রাগ ওঠে যখন এরকম হয় আর কি। এই যে সারা শরীরে তো একদমই পুরার দাগ, ছবার দাগ, কী আর বলা যায়। এদিকে যখন আমি সুকেসের এই জিনিসটা বানাচ্ছিলাম তখন কিন্তু কারেন্টই ছিল না, তার জন্য তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারি নাই। তো কারেন্ট ছিল না, মোবাইলের লাইট দিয়ে বানিয়ে নিলাম। মোবাইলের লাইট, তারপরে হলো এদিকে আমার একটা লাইট রয়েছে, মানে টর্চ লাইট, ওটা দিয়ে কিন্তু আমি এটা ঠিক করলাম, কারণ কারেন্ট চলে গেছিলো। এত বৃষ্টির চাপ আর কি আর বলা যায়। বৃষ্টির ফাঁকে আমিও আমার সুকেসটাকে সুন্দর করে সাজিয়ে রাখছি। তোমাদেরকে কেমন লাগছে আমার এই কুঁড়ে ঘরটার সুকেসটা, কেমন করে রাখলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্টে কিন্তু জানিও। তারপরে এদিকে তো বিছানা চাদরটাও পরিষ্কার করছি আর কি। ওই বিছানা চাদরটা যেহেতু ধোয়া হয়ে গেছে, যে কোনো একটা বিছানা চাদর তো পেতে রাখতেই হবে বিছানায়, তাই না? আমি কিন্তু অপারের সময় এই বিছানা চাদরটা নিয়েছি, এত সুন্দর বিছানা চাদরটা কি আর বলা যায়। ভিতরে কিন্তু প্লাস্টিক বিছিয়ে দিচ্ছি, কারণ মেয়ে কোন সময় হিসু করে না করে বলা মুশকিল। কোনো সময় এরকম হয় হিসুই করে না 5-6 দিন, এই 5-6 দিন পরে আবারও বিছানায় হিসু করা শুরু করে দেবে। তারপরে এই বিছানা চাদরটারই যেহেতু কথা বললাম, বিছানা চাদরটা অনেক দিন হচ্ছে কিন্তু একটুকুও ছেড়ে দেয় আর কি। আমি আরেকটা বিছানা চাদর নিয়েছি সেম টাকা দিয়ে, মানে 199 টাকা দিয়ে। ওই বিছানা চাদরটা কিন্তু ছিঁড়ে গেছে, মানে নকাল দোকানের কাছে নিয়েছি তার জন্য ছিঁড়ে গেছে। আমি কিন্তু কোনো কসমো বাজার থেকে নিয়েছি এই বিছানা চাদরটা। এত সুন্দর কি আর বলা যায়, মোলায়ম, তার মধ্যে আবার খসখসে টাইপের কিন্তু না, এটা দেখতেও ভালো। বিছানা চাদরটা কিন্তু এখনও টেকে আছে, মানে 1.5 বছর আর কি হয়ে যাচ্ছে। চৈত্র মাসে নিয়েছি, সামনে চৈত্র মাসে, এই চৈত্র মাস 1 বছর হলো। তো যাই হোক, এখন বিছানা